প্রিয় বন্ধুদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেখানে দুর্গাপুজো কালী পুজো কাটার পর ভাতৃদ্বিতীয়া এসেছিল। সেই ভাতৃদ্বিতীয়াতে আমরা কিছুটা সময় বাইরে কাটানোর একটা প্ল্যান নিই। সেখানে তাই আমাদের পরিবার আমরা সকলেই কিছুটা সময় কলকাতায় কাটাবো বা সেখানে একটু নিজেরা সেলিব্রেশন করব ভাতৃদ্বিতীয়াটা। সেই হিসাবে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। সেখানে এমন একটি জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি, সেটা তো হয়তো সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে হয়তো সবসময় যাওয়া সম্ভব না, কিন্তু তবুও মানুষের নানা রকমের শখ থাকে বা মাঝে মধ্যে হয়তো ইচ্ছা হয় যে এই অধরাকে ধরার বা যেটাকে ছোঁয়া যাবে না সেটাকে ছোঁয়া। সেই রকমই ধরুন আমাদের একটা ইচ্ছে হয়েছিল যে যাই হোক, ওখানে হয়তো আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্তদের যাওয়া সম্ভব না, কিন্তু তবুও এই সেলিব্রেশন মুহূর্তটাকে ইচ্ছে হলো এবছর ওখানে কাটানোর। তাই ওই রকম একটি তোমাদের দেখাচ্ছি যে যে একটা মল বলতে, সেখানে শীততাপ নিয়ন্ত্রিত এমন একটি জায়গা যেখানে তোমার জীবনের যা যা যাবতীয় জিনিস প্রয়োজন সব ওই একই ছাদের নিচে সেই শীততাপ নিয়ন্ত্রিত এত উঁচু তলার বিল্ডিংয়ে পাওয়া যায়। তাই সেখানে আমরা গিয়ে পৌঁছেছি। সেই তোমার জিনিসপত্র থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া সব জায়গা মানে এক ছাদের নিচে। তবু আমরা যতটা পেরেছি ওখানকার তো ভিডিও করেছি, ওখানকার চারপাশে সব ব্র্যান্ডেড কোম্পানিরা রয়েছে, হয়তো আমাদের কাছে সেগুলো অধরাই রয়ে গেল। আর অন্যান্য জিনিসও যেগুলো সাধারণ মধ্যবিত্তদের কেনার মতন আছে, সেগুলো আমাদের যখন প্রয়োজন নেই তখন শুধু জাস্ট আমরা সেলিব্রেশনের খাওয়াটাই ওখানে কাটিয়েছি খাওয়ার জন্য। বেশ ভালোই লাগলো ওইটুক সময় কাটিয়ে ওই রকম একটা বিশেষ পরিস্থিতির মলের মধ্যে। আমাদের কাছে এটা স্বপ্নই ছিল, আর সেই স্বপ্নটাকে কিছুক্ষণের জন্য আমরা সত্যি করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।